আগাছা আর লতাপাতায় ঘেরা পরিত্যক্ত এই ভবনটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক শিক্ষার্থীও নেই। আর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এবার এসএসসি সমমানের পরীক্ষার পাশের হার শতভাগ। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসায় এমন চিত্র দেখা গেছে। তাহলে এমন ভুতুড়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পাশ করল কিভাবে? প্রাথমিক তথ্য বলছে বিগত ৩ বছর ধরে এমন অবস্থায় পড়ে আছে এই প্রতিষ্ঠানটি। তবে কাগজপত্র বলছে ২০২৫ সালে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে দাখিল বা এসএসসি সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থী অংশ নিয়ে একজনই পাশ করেছেন, অর্থাৎ পাশের হার শতভাগ। সমকালের অনুসন্ধানে সত্যতাও মিলেছে। সেই ছাত্রীর নাম জেমি আক্তার, পেয়েছেন জিপিএ ৩.25 নম্বর। বিগত ৫-৭ বছর থেকে মাদ্রাসা বন্ধ হয়ে আসছে, কারণ এই মাদ্রাসা এমপিভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু এমপিভুক্ত হয় না। শিক্ষকেরা বেকারত্ব খাটতে ১০-১৫ বছর। গত কিছুদিন আগে আমরা জানি অনলাইনের মাধ্যমে বা শিক্ষার মাধ্যমে জানি যে একটা ছাত্রী এই মাদ্রাসা থেকে পাশ করে। তো আমরা আদেও সেই ছাত্রীকে দেখিনি বা জানিও না সে কে। ওই একটা ছাত্রী এই মাদ্রাসা থেকে পরীক্ষা দেয়, ওই একটা ছাত্রী পাশ করে, কিন্তু আমরা জানি না আসলে সেই ছাত্রীরা কে আর আদৌ কিভাবে পরীক্ষাটা দিল। কোনো অফিস রুম নাই, কোনো শিক্ষক নাই, কোনো শিক্ষিকা নাই। জেমি আক্তার ক্যামেরার সামনে কথা না বললেও মুঠোফোনে জানান তিনি এই মাদ্রাসায় পড়তেন। সেখানে দাখিল পরীক্ষার সুযোগ না থাকায় অনন্তপুর আলিয়া মাদ্রাসার প্রধানের পরামর্শে এখানে রেজিস্ট্রেশন করেন ও বাড়িতে পড়ালেখা করে বোর্ড পরীক্ষায় অংশ নেন। আমি অনন্তপুর চৌধুরীপাড়া দাখিল মহিলা মাদ্রাসার ছাত্রী। আমরা 9-এ দুজন ওখানে রেজিস্ট্রেশন করছিলাম। তো মানে ঘটনাক্রমে আমি একা ওখানে ট্রেনে এসেছি, ওখানে দাখিল পরীক্ষা দিচ্ছি। না, আমি ওখানে ক্লাস করি নাই কখনো। জি, নিজের বাড়িতে পড়াশোনা করছি আর সুপার স্যার আমাকে হেল্প করছে পড়াশোনার বিষয়ে। খোঁজ নিয়ে জানা যায় উপজেলার সোনামুখী ইউনিয়নের ১৯৯৫ সালে মাদ্রাসাটি শতাধিক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। ছাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে পাশে সরকারি আশ্রয়কেন্দ্র ভবনটিতেও শিক্ষার্থীদের পাঠদানের অনুমতি পায়। কয়েক দফা এমপিও ভুক্তির আবেদন করেও না পাওয়ায় ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এই শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কেন ও কী কারণে শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেয়ার ব্যবস্থা করলেন? এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালাতে বলা আছে দাখিল মাদ্রাসার জন্য শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন পদে ন্যূনতম ২৬ জন থাকতে হবে। মফস্বলে বালিকা দাখিল মাদ্রাসার জন্য ন্যূনতম ২০০ জন শিক্ষার্থী থাকতে হবে ও পাশের হার ৫৫% হতে হবে। সেই উত্তর খুঁজতে মাদ্রাসাটির প্রধান বা দায়িত্বে থাকা সুপারের খোঁজে সমকাল। তাকে পাওয়া গেল স্থানীয় একটি মোটরসাইকেল বিক্রির শোরুমে। এখন পেশায় তিনি মোটরসাইকেল শোরুমের ব্যবস্থাপক। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে জানতে চাইলে তুলে ধরলেন অসহায়ত্বের গল্প। পর্যায়ক্রমে আমাদের প্রায় ৩৫০ স্টুডেন্ট আমাদের ছিল 1 থেকে দাখিল পর্যন্ত। তারপরেও আমরা বিগত সরকারের আমলে সকল শর্ত পূরণ থাকার পরেও আমরা এমপিও পাই নাই। যার কারণে বিভিন্ন শিক্ষক, আমরা সর্বমোট শিক্ষক সংখ্যা ছিলাম 11 জন, কর্মচারী ছিলাম 5 জন, মোট 16 জন শিক্ষক কর্মচারী মানবতার জীবন যাপন করার পরে এমপিও যখন না হয় তখন বিভিন্ন শিক্ষকেরা বিভিন্ন পেশায় তারা তাদের জীবিকার তাগিদে তারা পেশা পরিবর্তন করে। যেহেতু আমাদের স্বীকৃতি এখনও বাতিল হয় নাই, যার কারণে আমরা বোর্ডের নির্দেশনা মোতাবেক আমরা প্রতি বছর আমাদের শিক্ষার্থী দিয়ে রেজিস্ট্রেশন করায় আমরা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করি। তবে প্রতিষ্ঠানটির বোর্ড পরীক্ষার অনুমোদন টিকিয়ে রাখতে এভাবে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার এমন কৌশলে আদৌ এমপিও ভুক্তি পাবে কিনা সেই উত্তর মিলেনি মাদ্রাসা প্রধানের কাছ থেকে। তবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বললেন প্রতিষ্ঠানটির এমন অবস্থায় এমপিও ভুক্ত পাওয়ার কোনো সুযোগ নেই। এটা প্রথমত আপনার একাডেমিক স্বীকৃতি নবায়ন থাকতে হবে, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো আপনার স্টুডেন্ট থাকতে হবে নীতিমালা অনুযায়ী। মিনিমাম শিক্ষার্থী 200 জন থাকতে হবে। বোকামি এটা শুধু ধোকা দেওয়া হবে, শিক্ষার্থীকে ধোকা দেওয়া হবে। আপনার যারা শিক্ষক আছে, যারা অন্যান্য শিক্ষক আছে, তাদেরকে ধোকা দেওয়া হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।
এমন শিক্ষা প্রতিষ্ঠান শুধু অনন্তপুরের এটি নয়। সংশ্লিষ্টরা বলছেন, নিয়মকে পাশ কাটিয়ে সারা দেশেই এমন কৌশলে এমপিওভুক্তি হওয়ার চেষ্টা করছে বহু শিক্ষা প্রতিষ্ঠান।